আজকে ৭ই মার্চ। আজকের এই দিনে বঙ্গবন্ধু সোহরাওয়ার্দী উদ্যানে তার ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি বলেছিলেন বাঙালির মুক্তির কথা। তিনি চূড়ান্তভাবে দিক নির্দেশনা দিয়ে গিয়েছিলেন মুক্তিযুদ্ধের। অথচ আমাদের দেশের স্বাধীনতা বিরোধী পাকিস্তানপন্থী কিছু ব্যক্তি উপদেষ্টা হওয়ার পর বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণটাকে নিষিদ্ধ করে দিয়েছে। কিন্তু মানুষের মন থেকে কি বঙ্গবন্ধুকে মুছতে পেরেছে? পারে নাই। ৫ই আগস্টের পর যখন বঙ্গবন্ধুর মুরালগুলোকে ভেঙে ফেলা হলো, বঙ্গবন্ধুর মূর্তিগুলোকে ভেঙে ফেলা হলো, তখন ওরা ভেবেছিল যে বঙ্গবন্ধুকে হয়তোবা জাতির মন থেকে মুছে ফেলা সম্ভব হয়েছে। কিন্তু এদেশ যতবার ক্লান্তি লগ্নে পড়বে, যতবার এদেশ বিপদে পড়বে, ততবার বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের ব্যাপারে অনুশোচনা বোধ করবে, তাদেরকে মিস করবে। কেন মিস করবে জানেন? চিপায় পড়ে মিস করবে। কারণ এখন বাংলাদেশ যেভাবে পশ্চিমাদের কাছে বন্ধক দেওয়া হয়ে গেছে, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর যেভাবে পশ্চিমাদের কাছে জিম্মি, যেভাবে জ্বালানি সংকটের দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ, এই যে অভাবগুলো সামনে আসতেছে, দুর্ভিক্ষ সামনে আসতেছে, এগুলো এক এক করে ফেস করবে আর মর্ম বুঝবে কি ছিল বঙ্গবন্ধুর কন্যা, কি ছিল বঙ্গবন্ধুর আদর্শ, কি ছিল বঙ্গবন্ধুর ডিপ্লোমেসি, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। এইটার পেছনে মূল রিজনটা কি ছিল বুঝবে এবার, খুব ভালোভাবেই বুঝবে। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের এই পাকিস্তানি আর্মির বুট পালিশ করা জাতিকে যখন স্বাধীনতা এনে দিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭ই মার্চের ভাষণে তিনি যখন স্পষ্টভাবে বলে দিলেন যে ৭ কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না, সেই জায়গায় কোথায় ছিল কর্নেল অলি, জিয়াউর রহমান? ওই সময় কই ছিল? পাকিস্তানের কোনো না কোনো ক্যান্টনমেন্টে ছিল, কাজ করতেছিল। তাদেরকে জামাতে সে নতুন প্রজন্মকে বুঝাচ্ছে এই কর্নেল অলি তারা নাকি স্বাধীনতার ঘোষক। জিয়াউর রহমান ১ নং সেক্টর কমান্ডার হিসেবে তার ফোর্স নিয়ে মুক্তিযুদ্ধে অবদান রেখেছে, এটা কোনো সন্দেহ নাই। আমরা তাদের এই অবদানকে স্বীকার করি এবং শ্রদ্ধা জানাই। কর্নেল অলি সে কিভাবে স্বাধীনতার ঘোষক হয়? আর জামাত এটাকে গেলানোর কেন চেষ্টা করতেছে? কারণ ৭ই মার্চের ভাষণের যে তাৎপর্য, ৭ই মার্চের ভাষণের যে প্রেক্ষাপট, সেটাকে সামরিকরণ করে, বিরাজনীতিকরণ করে নতুন প্রজন্মকে গিলাতে পারলেই তো ৭১-এর প্রেক্ষাপটের গণমানুষের যে রাজনীতিটা, সেই জিনিসটাকে আড়াল করা সম্ভব হবে। আর সেই গণমানুষের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ব্যাপারটা বোঝা গেল? ইতিহাসের নির্মম কারচুপির প্রেক্ষাপটটা বোঝা গেল? কেন বাংলাদেশে বঙ্গবন্ধুকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়? কেন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বঙ্গবন্ধু পরিবারের কেউ ক্ষমতায় থাকতে পারে না? কেন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বঙ্গবন্ধু পরিবারের কেউ শান্তিতে থাকতে পারে না, দেশে থাকতে পারে না? এর রিজন একটাই, তারা বাংলাদেশের গণমানুষের আন্দোলনে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে এবং পাকিস্তান নামক জারজ রাষ্ট্র থেকে আমাদেরকে আলাদা করেছে। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। আর এই রিয়েলিটিকে পুঁজি করে বাংলু তৌহিদি জনতারা নতুন চেতনা ব্যবসা দাঁড় করাইছে শুধুমাত্র আওয়ামী বিরোধিতাকে স্ট্যাবলিশ করার জন্য। মুক্তিযুদ্ধের চেতনাকে ভেবেছে, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভেবেছে সস্তা। কিন্তু বাংলাদেশ যতবার বিপদে পড়ে ততবার কিন্তু সলিউশন একটাই, ওই মুক্তিযুদ্ধের আদর্শ এবং চেতনার উপর ভর করেই আবার বাংলাদেশ রিটার্ন আসে। সুতরাং যতবারই চেষ্টা করো না কেন বাংলাদেশকে বিপদে ফেলানোর মতো, যতবারই ৭ই মার্চ ভাষণকে ব্যান করো না কেন, ৭ই মার্চ ফিরে ফিরে আসবে। বাংলার মন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তোমরা মিটিয়ে দিতে পারবা না, এটাই বাস্তবতা।